যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ১৯ এপ্রিল ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এই সতর্কতা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২ সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং এই যুদ্ধ বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তার এই মন্তব্য সামনে এলো। ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে, যদিও এর আগেই দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনে ব্যাপক দৌড়ঝাঁপ করছে মধ্যস্থতাকারী পাকিস্তান। তবে ওয়াশিংটন ও তেহরান কোনো চুক্তিতে পৌঁছানো থেকে বহু দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন গালিবাফ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ বলেন, আমরা এখনও চূড়ান্ত পর্যায়ের আলোচনা থেকে অনেক দূরে আছি। আলোচনায় আমরা অগ্রগতি অর্জন করেছি, কিন্তু এখনও বড় ধরনের ব্যবধান রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হওয়া বাকি। এরই মাঝে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। এদিকে এরই মাঝে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন ও তিক্ত পরাজয় উপহার দিতে তার দেশের নৌবাহিনী প্রস্তুত। ১৯ এপ্রিল রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর এই বার্তা প্রচার করা হয়। হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই হুঁশিয়ারি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল তাও বাতিল করা হয়েছে। IRGCর নৌবাহিনী শাখা সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। ইতিমধ্যেই ওই প্রণালীতে অন্তত ২টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে উত্তেজনার এই পর্যায়ে ইয়েমেন উপকূলের বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজি লিখেছেন, সানা যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন কারো পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না। হোসেন আল এজি আরও বলেন, ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই বাব আল মানদেব প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নৌপথ। এই পথ দিয়েই সুয়েজ খালের দিকে জাহাজ চলাচল করে। প্রণালীটির সংকীর্ণতম অংশ মাত্র ২৯ কিলোমিটার চওড়া। এই সরু পথের কারণে পণ্যবাহী জাহাজগুলোর যাতায়াতের জন্য মাত্র ২টি চ্যানেল ব্যবহার করতে হয়। ইয়েমেনের যোদ্ধারা চাইলেই এই পথে নৌ চলাচল ধসিয়ে দিতে সক্ষম। নিউজ ডেস্ক, দুটিয়া।